টঙ্গীবাড়িতে মিথ্যা ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন। মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি থেকে রাব্বি সর্দারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে সাংবাদিক সম্মেলনে মিথ্যা ও বানোয়াট এবং মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। শনিবার 12 জুলাই বিকালে উপজেলার জশলং ইউনিয়নের পুরা গ্রামের চৌকিদারপাড়া এলাকায় আলী মাঝির বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অনেকদিন যাবৎ রিফাত, ফয়সাল এবং নুরু মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় অনেকে তাদের বাধা দেয়। এর ফলে রাতের আধারে শুভকে স্কুলের কোয়ার্টারের পিছনে ডেকে নিয়ে মারধর করে এবং মারধরের বিষয়টি কাউকে জানালে গুম করে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়। এ ঘটনার পরে শুভ জ্বরে 2 দিন অসুস্থ ছিল। পরে ঘটনাটি শুভ তার মাকে খুলে বলে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য নুরু মেম্বার ফয়সালকে মারধরের কারণ জিজ্ঞাসা করলে ফয়সাল বলে, এবার তো মারছি, কম মারছি, দ্বিতীয়বার ওরে মাইরা ফেলামু। এছাড়াও নুরু একজন শিশু ধর্ষণকারী। সে 5 বছর আগে শিশু ধর্ষণ করেছে, যেটা সবাই জানে। তারা আরও বলেন, একজন স্কুল পড়ুয়া নাবালক মেয়েকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে এই মাদক কারবারিদের আইনের আওতায় আনার জোর দাবি জানায়। একদিন যাবৎ ফয়সাল, রিফাত, নুরু ওরা মাদক ব্যবসা জড়িত। অনেক সময় বাধা বিঘ্ন করলে ওরা মানুষের প্রতি হুমকি দেয়, রাতের আধারে তাদের ডাইকে নিয়ে মারধর করে। গত 10 দিন আগে আমার ভাইগনা দুপুরে রাত্রে ডাইকা নিয়া স্কুলের কোয়ার্টারের পিছে 4 রাস্তার মোড়ে চিপায় নিয়া ওরে মারধর করে এবং অস্ত্র, রাতে একটা অস্ত্র ছিল, পিস্তল, আর একটা চাকু ছিল। ওই চাকু দিয়া আঘাত করতে লয়। এমতো অবস্থায় 4 রাস্তার মধ্যে একজন লোক আসে। আসার সময় আসাতে লাওয়াতে তাকে ছেড়ে দেয় এবং ভিডিও করে। পরে তাকে বলে যে যদি কাউকে জানাস তাইলে তরে পরিপ্রেক্ষিতে রাত্রের অন্ধকারে তরে গুণ করে আলাম। আমার ভাই নুরুল আমিন মাতবর মেম্বার, সে ফয়সালকে জিজ্ঞাসা করার পরে বলছে, ওরে তো মারছি, কম মারছি, দ্বিতীয়বার ওরে মাইরালাম। সকলেই জানেন যে আরও 5 বছর আগে শিশু দর্শন করছে। সেটা হয়তো চৌকিদারপাড়া হইতে জশলং ইউনিয়নের এমন কোনো লোক নাই যে না জানে। আমার মেয়ের বয়স মাত্র 12 বছর। এটা আপনারা চাক্ষুষ এখনো দেখে যান। কিন্তু এইসব কথা ওরা অনেক হিংসার কারণে ওরা এগুলা বলে, ইজ্জতহানি করার জন্য। আমি এই জশলং ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার রিফাত। ওই ছেলেটা আমি যখন স্কুলে ম্যানেজমেন্ট কমিটি ছিলাম, ওই স্কুলে অনেক মেয়েদের স্থগিত করছে বা ইত্যাদি দিছে। এরকম আমরা অনেক সালিশ দরবার গেছি, পুলিশের জানানো হয়েছে। কারণ যে ওই ছেলেটা কয়েকদিন আগে টঙ্গীবাড়ি দিয়ে সে এই মেয়ে কালামকে নিয়ে মাইট দর খাইছে, অনেকে সারায় আনতে গেছে, তার বাপ মাইকে সারায় আনছে। আমার নামে মিথ্যা একটা অপবাদ জিডি করছে, সেই জিডি প্রত্যাহার করার জন্য আপনার কাছে আমি অনুরোধ করা হচ্ছে। শুভ জামালা কিছু যেরকম আছে, বিড়ি খাইছে, বিড়ি নিয়া এরপরে উঠছে বাজারে উঠছে আমার বাড়ি বিড়ির নামে, একটা মিথ্যা অপবাদ। বিড়ি কে খাইছে এই তথ্যটা কেউ পাইনি। আমার নাম মোহাম্মদ আলী, আমি চৌকিদারপাড়ায় আমার জন্ম। আমি এখনো বুঝতে পারি না, গত 3 মাস আগে ছেলে সৌদি আরব থেকে আসছে, এখন সে বলে এই বিএনপির একজন ছাত্র কর্মী কি নেতা। কিন্তু 3 মাস আগে আইসেই যদি সে বিএনপির একজন ভালো নেতা হয়ে যায়, এই নেতাকে কি আপনারা বাবা ও অন্য অন্যায় কাজের জন্য কি নেতা তৈরি করে আমাদের কাছে পাঠাইছেন? আমার এই সমাজ পরিচালনা করা উল্টাপাল্টা কাজের জন্য পাঠাইছেন তারা। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও জানাইতে চাই এবং বলতেও চাই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে এই কঠিনভাবে যাতে এই বিচারটা তারা এইভাবে তুলে ধরে।
কারণ এইভাবেই যদি একজন ভালো মানুষকে বলা হয়, একজন শিশু বাচ্চা তারা যদি বলা হয়, আত্মীয়র ভিতর আত্মীয়র বইলাই যদি বলা হয় যে তার সাথে তার প্রেম আছে, তার সাথে তারই আছে, তো তার তো বলার কেউ নাই, তার বাবা মা আছে, তার আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলতে পারে। সে তো রাতের অন্ধকারে তার ভাতিজারে ভাগিনারে সে নিজে উঠায় নিয়া মায়ের এবং পিস্তল দিয়ে হুমকি, ওই তারে ছুরি চাপাটি দেওয়া, মায়ের দই। আজ পর্যন্ত আমরা এই দেশে আইসা কিন্তু আলম আব্দুলের একটা কটু কথা কেউ শালা কইছে বা হোমন্দি কইছে এমন কোনো জিনিস আমি জাদুমুল্লাহ বড় গলা করে বলতে পারবো যে শালা এরকম কিছু দেখিনি আর করেও নাই। তো সেই ব্যক্তির মেয়ের নামে যখন একটা ভাইরাস ছড়াই দিছে, কিন্তু এটা অত্যন্ত দুঃখজনকের ব্যাপার। মেয়ের ব্যাপারে এইরকম ধরনের জিনিস যেন ভবিষ্যতে এরকম ভাইরাস না করতে পারে, আপনার কাছে বিশেষভাবে আমার অনুরোধ, কঠোরভাবে ব্যবস্থা নেবেন এবং আইনতে যেমন সূক্ষ্ম বিচার করবেন, যেমন ভবিষ্যতে আর কোনো ছেলে মেয়ের সম্বন্ধে কোনো ভাইরাস না করতে পারে।